চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় জঙ্গল সলিমপুরকে ঘিরে সড়ক নেটওয়ার্ক স্থাপনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীগুলোর জন্য বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। চট্টগ্রাম থেকে নাজিম উদ্দিনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৃন্ময় বিশ্বাস। রবিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী যখন চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পরিদর্শনে যান, তখন কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় আশেপাশের এলাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সলিমপুরে গিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম সিটি মেয়র উপস্থিত ছিলেন। পরে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অতীত রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে বলেন, বিগত 17 বছরের দুর্বৃত্তায়নের রাজনীতির মধ্য দিয়ে রাষ্ট্রের ভেতরে এক ধরনের দুর্বৃত্তের রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার একটি নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। এ সময় মন্ত্রী জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান চালানো হলেও তথ্য ফাঁসের কারণে অভিযানের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি বলে জানান। এই আলীনগর জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে দুইটা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। সলিমপুরে বসবাসরতদের প্রাথমিকভাবে উচ্ছেদ না করে কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে চিন্তা আছে সরকারের। সলিমপুর ইউনিয়ন পাশে সীতাকুণ্ডের সাথে যোগাযোগ, ভাটিয়ারির সাথে যোগাযোগ, হাটাজারি বাইপাসের সাথে যোগাযোগ এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে যোগাযোগ কিভাবে স্থাপন করা যায়, কিভাবে রোড নেটওয়ার্ক স্থাপন করা যায় এবং এখানে আমাদের যে পুলিশের জন্য, বিজিবির জন্য, র্যাবের জন্য, অন্যান্য বাহিনীর জন্য এবং সেনা নিবাসের জন্য কি কি ফ্যাসিলিটিস ক্রিয়েট করা যায় সে বিষয়ে আমরা কথা বলেছি। স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। এ সময় উচ্ছেদ সংক্রান্ত কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে স্থানীয় বাসিন্দাদের সরাসরি প্রশাসনের সাথে যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।